আচ্ছা এইদিকে কি বুঝাইছে ভাই? ইউটার্ন। এটা ইউটার্ন না, ইউটার্ন। না ভাই, এটা ইউটার্ন না, এটা স্টপ চিহ্ন বুঝাইছে, স্টপ সিগন্যাল এরকম জাতীয়। ইউটার্ন থাকলে এখানে তীর চিহ্ন থাকতো না। বাম দিক বোঝায়নি। তাহলে জোন জি সিন হুসি না থান এমনি দা, মানে স্টপ চিহ্ন বোঝায় এই চিহ্ন দ্বারা। ভাই স্টপ চিহ্ন তো অন্যরকম, স্টপ চিহ্ন তো আমি যেটা পারলাম ওই রকম না, এটা তো ইউটার্নের চিহ্ন। এটা আমরা বিআরটি তে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দেওয়ার সময় এটা ইউটার্ন চিহ্ন হিসেবে দিছি। হ্যাঁ ঠিক আছে, বিআরটিতে এটা ইউটার্ন হিসেবে ব্যবহার করা হয়। এটা স্টপ চিহ্ন না ভাই, আমি গুগলে সার্চ করে দেখছি এটা আপনার উত্তরের সাথে এটা মেলে না। আমিন ভাই বেশি পারেন। না ভাই, এটা স্টপ চিহ্নই আর কি ইঙ্গিত করে। আচ্ছা, উরুন চুক বান হানুর না থান এমনি দা, আচ্ছা, মানে আরে কি ডান আরে দিকে। চুপ, আরে চুপ মানে, আরে মানে নিচের দিকে। পরে উইন চুক বান হান না থান এমনি দা, উইন চুক অর্থ কি বাম দিকে, বাম দিকের চিহ্ন। পরে আরে চুক মানে নিচের দিকে, বান হানু না থান এমনি দা মানে নিচের দিকের চিহ্ন। আচ্ছা, ওইটা নিয়ে ভাই পরে গবেষণা করবো। এটা আর কি একটা কোচিং সেন্টার থেকে আর কি তৈরি করছিল। না, এটা ভুল আছে ভাই, এটা ঠিক করে নেন পরে। এটা 100 ভুল আছে। ভাই দেখামলি রবিকুল ভাই, উত্তর 4 নাম্বার আমরা রেখেই 4 নাম্বার দিব। উত্তরটা তেমন যদি আরে আরে চুপ হবে বলেন। নিচের দিকে। না না, আরে চুক হইব না ভাই। একটা উত্তর, একটা আর কি লেগে হয়, আর কি লেগে হবে, আর কি লেগে দিয়ে দিতে পারে। ভাই এটা ক্লাসের শেষে আমরা আলোচনা করবানি, আপনি লিখে দেন ভাই, অন্যগুলো সমস্যা সমাধান করে দেন। পরে ভুল আছে। আচ্ছা, এগুলো কি করতেছে সেন্স, মানে সেন্সনুল তুই কি গুই সুমনিদা, মানে ডুবুর তেলে ভাজা করতেছে, মাছগুলো ডুবু তেলে ভাজা করতেছে, এটা হইব না? পরে সেন্সনুল খুব খুবগু, খুবদা অর্থ কি ভাই? ভাজা করা। খুবগুই সুমনিদা মানে পুরে খাওয়া আর ভাজা কি করতেছে। বলতেছি। গিরিল 2 নাম্বার। করা, ছিলে আর ভাজা। সেন্সনুল বুগদা বুগু এটা আচ্ছা, ভাজা ঝোল করা। করা, আর খুবগু ঝলসে গিরিল করা, করা। ঝলসে। পরে সেন্সনুল সালগু, সামগু অর্থ কি ভাই? সেদ্ধ করা। হালকা সিদ্ধ, হালকা সিদ্ধ। হালকা সিদ্ধ করা। সিদ্ধ করা, সিদ্ধ সিদ্ধ করা, এটা সিদ্ধ। হইতো না? বুগদা ভাজা করা। খুবগু গিরিল, এটা তো গিরিলই করতেছে। জি জি, 2 নাম্বার খুব উত্তর ভাই। হবে, দুই তাহলে নম্বর। হইব না? আর বুগদা ভাজা করা, ভাজা করা এটা হইব না। তাহলে 2 নাম্বার উত্তর। ভুগ্গু ভাই নেড়ে চেড়ে বাজাটা আর কি, রেসিপি যেটা আছে। জি জি ভাই, ওটা তেলের ভিতরে নেড়ে চেড়ে ভাজা করা। তা ভাই 1 নাম্বার, 1 নাম্বার টাই। অলগুলুর মানে অলগুরুন, অলগুরুন সিদগুই সুমনিদা মানে মুখমণ্ডল দৌত করতেছে। সেগুল ইগুই সুমনিদা, উন্দুনুল জানে উন্দুনুল হাগুই সুমনিদা। পরে সিঙ্গু হাগু মান নাগুই সুমনিদা। তাহলে উত্তর 1 নাম্বার। 1 নাম্বারের অর্থ অলগুলু, অলগুরুন সিদগুই সুমনিদা মানে মুখমণ্ডল দৌত করতেছে। 2 নাম্বার বই পড়তেছে। 3 নাম্বার এই যে উন্দুনুল জানে মানে খেলার স্থানে, উন্দুন হাগু ইসুমনিদা মানে ব্যায়াম করতেছে। খেলতেছে। জি জি, উন্দুন খেলা বা ব্যায়াম করা, দুইটা অর্থই আসে। পরে সিঙ্গু আগু মান্না গুই সুমনিদা মানে বন্ধুর সাথে দেখা করতেছে। আচ্ছা, বিন খান বুতুনুন সাধারণত। পরে ছয়টা, 6 সিগা মানে 6টার সময় থুইগুন হাজি, থুইগুন ইজি মানে কি ছুটি হয়। থুইগুন, থুইগুনি মানে ছুটি জিমান কিন্তু। পরে বিন খানি ইতনুন
ইন্নুন, ইন্নুন অর্থ থাকা, পরে খেউন নুন, মানে খেউন নু অর্থ কারণে, পরিস্থিতি অথবা কারণে। ক্ষেত্রে, জি জি ভাই, কারণে ক্ষেত্রে এরকম অর্থ আসে খেউন নু। পরে দ আরো নুদ্গে কাজী, মানে আরো দেরি হবে। পরে ইরুল মানে কাজটা হাগিদু হামনিদা, মানে কাজটা আরো দেরিতে করতে হবে। জি জি। আচ্ছা, হিউজিক, হিউজিক অর্থ কি ভাই? বন্ধ বন্ধ। পরে চুলগুন, চুলগুন অর্থ কি ভাই? কাজে, কাজে যাওয়া। আর কার্যকরী করা। হিয়াগুন অর্থ রাতের রাতের কাজ কাজ। করা। আর ইয়াগান অর্থ বর্ধিত কাজ। পরে থুইগুন অর্থ ছুটি। আচ্ছা, পরে বুতুন সাধারণত 6টা, থুইগুন হাজিমান ছুটি হয়, কিন্তু পরে কি ইয়াগুন ই ওভারটাইম ওভারটাইম এই কারণে। ইয়ারগুন। জি জি ভাই, ইয়াগুন, ইয়াগুন অর্থ ওভার টাইম। আর ইয়াগান অর্থ বর্ধিত, না, ইয়াগুন অর্থ রাতের কাজ। আর ইয়াগান, ইয়াগুন রাতের কাজ। আর ইয়াগান অর্থ বর্ধিত কাজ। আচ্ছা, বর্ধিত কাজ এই সবগুলোকেই ওভার টাইম বলা হয়। হাঙ্গু গেছো কোরিয়া থেকে। খাজান দৌন মানে সবচেয়ে, মানে দৌন অর্থ কি? তাপের, তাপের। গরম। পরে খেজল ঋতু, জি জি ভাই, তাপ গরম। খেজল ঋতুটা কি ভাই? গরমকাল, ইউরোম। গ্রীষ্মকাল। ইমনিদা। পরে ইতে মানে এই সময়ে। সারাম ধরুন মানুষগণ দৌইরুল, মানে গরম পিজা, মানে ফিহাগি। ফিহাগি অর্থ কি ভাই? ক্লান্ত। জি জি ভাই, উইহেছো মানে এটার জন্য। পরে হেনচু ইউক জানি না, মানে হেসু ইউক জান, হেসু ইউক জান অর্থ কি ভাই? সমুদ্র গোসল করার পরে স্থান। জি জি ভাই, হেসু, হেসু অর্থ কি ভাই? ইউক, ইউক অর্থ গোসলখানা। হেসু ইউক মানে গোসলখানার স্থানে। জান, জান অর্থ স্থানে। আবার না দিছে অথবা। পরে খেগুক, খেগু গুরু, খেগুক অর্থ কি ভাই? আচ্ছা ভাই, কারো থেকে শব্দ আসতেছে ভাই। পরে নুরল, নুরল অর্থ খেলা করা। পরে খামনিদা মানে খেলতে যায়। খেগুকুরু, খেগুকুরু, খেগুকে এটা জায়গা বুঝাইছে মনে হয়। খেগুকুরু ওই খেগুকের দিকে নুরল খামনিদা মানে খেলা করতে যায়। জি জি ভাই, রো উরু আছে এই জন্যই দিকি হবে সম্ভবত। জি জি ভাই। আচ্ছা, তাহলে হান্ডুকেশো খাজান দৌন উপত্যকা, উপত্যকা। এরম, এরম। ভাই একটা আচ্ছা, কথা ওইটা ছিল। একটা জায়গার নাম। জি জি ভাই, বলতে পারেন। আচ্ছা, এই যে শাওয়াশিল মানে গোসলখানা, আর একটা যেন কি আছে ওইটার নামটা কি জানি? ইউক, হেসু কিউক, হেসু কিউক, এটাও গোসলখানা। ছাড়া এই যে ইফতেখার ভাই যে বলে মাঝে মাঝে মগিও থাং, মগিও থাং। মুগিউক, মুগিউক, মুগিউক অর্থ গোসলখানা। রফিকুল ভাই, একটু স্ক্রিনে লিখে দেবেন। আচ্ছা ভাই, লিখতাছি। আচ্ছা ভাই, সময় তো খুব কম। পরে ওগুলো ভাই লেখা হইব ভাই। এরুমেনো মানে এরুমেনো, এরুমেন মানে কি ভাই? গরমে। পরে দায়ান হান, দায়ান হান অর্থ কি ভাই? গরমে। বিভিন্ন। সম্পর্কে। দায়ান হান বিভিন্ন। পরে বিন খান উল, উল, উল রুলি, মানে এইগুলো কি? অবজেক্ট পার্টিকেল। পরে মগুল সুই সুমনিদা মানে খাওয়া যায়। অবজেক্ট পার্টিকেল, জি ভাই। পরে সুবাক তরমুজ। পরে চামি, চামি অর্থ কি ভাই? পিস ফল। পরে বুকসুন্নি, বুকসুন্নি বুকসুনা অর্থ কি ভাই? ভাই ওইটা একটু ফলেন না। জি জি ভাই, বুকসুন্নি এটাও একটা ফল। পরে মাসিদ জিমান মানে মজাদার কিন্তু জনুন আমি। সিকুম হান, সিকুম হান অর্থ কি ভাই? একটা ফল। এটা ফলের নাম। জি জি ভাই। পরে জাদু, জাদু মানে যা অর্থ জাদুগা। হ্যাঁ। জাদু, ওই যে এটাও একটা ফলের নাম। ওই যে কি ফল এখন খেলা আসতেছে? খাজান মানে সবচেয়ে বেশি। মাসিদ সুমনিদা মানে মজাদার। জাদু ফলটা, এটা আর কি বইয়ের ভিতরে শব্দটা নাই। ভাই হাস্যকর কথা কি বলবো, সুবাক দেখছি পরে খোয়াইল মেরে দিছি। ভাই সবগুলোই তো জি ভাই। ফলমূল ভাই, আপনি দিলে তো হইবই ভাই।
ভাই আর ফল দেখেন একটা সেসু কিনলেই হচ্ছে, ফল শাকসবজি, একটা কিনলেই নামুল অ্যান্সার হবে। নামুল গাছ আর ইউজে ফুমর তো দুগ্ধ জাতীয় পণ্য। তাইলে দুগ্ধ জাতীয় পণ্য হইব না, নামুল গাছ তো হইবই না, আর সেসু শাকসবজি তো হইবই না, যেহেতু ফলের কথা সব বলছে। আমি কিও আর এগুলো হয়েছে। জি জি ভাই। এই যে দাঞ্জন, দাঞ্জন অর্থ কি ভাই? নিরাপদ। পরে কালকুম, কালকুম ভাই পরিপাটি। ভাই দাঁড়ানোর পরিষ্কার, তো পরিপাটি পরিষ্কার। না, ধানজাং মানে পরিষ্কার। সম্ভবত পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিপাটি। ভাই জি ওইটা জি ভাই ভাই। ভুল, পরিষ্কার একই তো ধানজন তাই না। না? ওই একই জি ভাই। ভাই, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন সব একই ভাই। পরে উৎসারিম অর্থ কি ভাই? পোশাক। পরে জিগজান অর্থ কর্মস্থলে ইয়জল মানে শিষ্টাচার, শিষ্টাচার। পরে উই মানে শিষ্টাচারী। পরে ঘি, উন্নুন ই গা, এটা ঘি আসছে। না এটা পরে খিবুন ভাই, খিবুন, খিবুনি। জি জি ভাই, হ্যাঁ এখন ঠিক খিবুন, আছে। খিবুন খিবুন, মানে খিবুন মৌলিক অর্থ ভাই, কি ভাই? খিবুন মন মানে মেজাজ। মৌলিক, মৌলিক জি জি ভাই, ভাই, মৌলিক। জি জি ভাই, মন ওইটাই মেজাজ। মনের ভিতরে ধরে, ওইটাই মৌলিক, মৌলিক শব্দ হিসেবে ব্যবহৃত। পরে খুনজান, খুনজানে সনুন মানে কারখানাতে জাকব কারখানাতে বুকুল মানে, জি জি ভাই কাজের পোশাক। কারখানাতে। জি জি, জাকব বুক করতো কাজের পোশাক। পরে বিন খান, পরে জম্পই মানে জাম্পার। পরে জিফেনুন মানে জিপার। পরে কুকব সে আল্লাইয়া হামনিদা, উল্লিয়া হামনিদা মানে উঠাইতেই উল্লিয়া হইবে। মানে ওটাতেই হবে। এটাই হবে। 3 নাম্বার। জাকব বুকুর কাজের ভাই পোশাকটাই ভাই আমি একটা কথা বলি ভাই, একটা কথা বলবো। জি জি ভাই বলেন। ভাই সবাই যদি এভাবে কথা বলেন তাহলে তো রফিকুল ভাই সমস্যা হবে। উনি দু এক সময় সেন্টেন্স মানে পারা তো ভুলে যায়। মানে আপনারা এরকম ভাবে ওনার পেন দেন না, উনি আস্তে আস্তে ক্লাসটা করাক, আমরা কন্টিনিউ করি। যদি জি জি কারো ভাই, ওই যে সমস্যা হয় বুঝি গতকাল নাই। যেভাবে ছিলেন ভাই, আজকে তো অনেক লোক আমিন আসার ভাই কথা। বেশি টেনশন। ভাই আচ্ছা ভাই, যাদের কালকে পরীক্ষা বা কালকে আরো আরো জনের আছে ভাই, আরো 2-3 জনে আমার নক দিছিল, তাহলে আপনারা একসাথে যোগাযোগ করে একসাথে যায়েন ওখানে। প্রথম শিফটের আছে, পরে দ্বিতীয় তৃতীয় এই বিন খান ইমনিদা। তাহলে আমার শখটা কি? বিন খানে কি বস্তু? জিগুম কাজী মানে এখন পর্যন্ত, মুত খাবুন মানে এখনো না যাওয়া, সেরুন মানে নতুন, খুশুন খুশুল মানে জায়গাটা। পরে খুগেয়ন হাগু অর্থ দৃশ্যপটটা উপভোগ করা। পরে জিয়ক মানে সেই এলাকায়, জিয়গি মানে এলাকায়। সিগুল মানে খাবারটা, মগ মানে খেয়ে, বুনুন দেখার, খসুল বিষয়টা, জোয়া হামনিদা মানে পছন্দ করি। তাহলে এটা তো ভাই না দেখলেও ভাই শুনলেই ইউ উত্তরটা হ্যাং বের ভাই। করা যায় ভাই। জি জি ভাই জি জি ভাই, প্রমাণ প্রমাণ করা। আর নূরে গান, সুফিন শফিন করা, আর উন্দুন খেলা বা ব্যায়াম, দুইটা। মানে সিউফিনুল, শফিনটা আলতে। হালকা। এই জায়গায় ভাই লেখা ভুল আছে, এই জায়গা হবে হালতে, এই টাইপের হবে। জি ভাই, এটা কোচিং সেন্টার থেকে সংগ্রহ করছি। আচ্ছা, ওইটা হালতে। টাইপিং করে দিতে পারবো। শফিনুল হালতে, আলতে হালতে, আচ্ছা হালতে। পরে ইন্টারনেট, ইন্টারনেসুল ইন্টারনেটে ইউন হামেন ব্যবহার করা, আরো জুসুমনিদা ভালো। পরে খগি, খগিয়েছো মানে সেখান থেকে, ভাই খগিয়েছো খাগে, বুদা মানে খাগে, সেখান ভাই থেকে। খাগে খাগে ভাই, এসো দোকান মানে দোকান। দোকান থেকে। ও আচ্ছা আচ্ছা, খাগেয়েছো, খাগেয়েছো বুদা মানে দোকানের চেয়ে, মূল গনুল মানে দোকানের চেয়ে মালামালটা। তাহলে ফেউল্লি, ফেউল্লি হাগে মানে সুবিধাজনক ভাবে, সাল সুইসুমনিদা মানে ক্রয় করা যায়। তাহলে কিভাবে ক্রয় করা যায়? সাগু মানে সস্তাও, সস্তাও ফেউল্লি হাগে মানে সুবিধাজনক ভাবে। সাগে, সাগে এটা হইব না। পরে সামেয়ন মানে সস্তা হলে, সাসো মানে সস্তা হওয়ার কারণে। আর সাগে অর্থ সস্তা পাবে, গে অর্থই পাবে, পাবে, এটার অর্থ পাবে হয়। সস্তা পাবে সুবিধাজনক এটা হয় না, কিন্তু এখানে দুইটা যেহেতু উল্লেখ করছে, তাহলে এটা ও হইব বা এবং, সাগো এবং যে আমি ক্রয় খাবো করি এবং। এবং ঘুমাবো। যেমন এটা এইভাবে হবো, আমি খাবো এবং ঘুমাবো, তাহলে খুব বসবো। জি জি ভাই জি। গো গো। আমিন ভাই আপনি তো পারেন, আপনি কথা একটু কম বলেন। আচ্ছা ভাই, আপনারা মনোযোগ দিয়ে শুনেন ভাই, এটা যে টাইপ করছে ভাই,
সেও কিন্তু অনেক অভিজ্ঞ। আর আমি শুধু এটা টাইপ করছি ভাই, একটু এটা মিস্টেক টাইপ হতে করছি পারে, আর সমস্যা এটা নাই টাইপ ভাই, এটা করছি। বুঝে নিতে হবে। একটু মিস্টেকের সমস্যা নাই ভাই, এগুলো কিন্তু বুঝে আজকে নিতে হবে। আপনারা না হইলেও 300-র উপরে লোকজন পরীক্ষা দিচ্ছেন ভাই, কিন্তু কেউই ভাই ধরতে পারছেন না। এটা আল্লাহর তো জানা, আপনারা ওইটাই ধরে নিছেন। কিন্তু এক ভাই ও তো আমার বলেন নাই ভাই, না বললে ভাই কিভাবে আমি হইব ভাই। অ্যান্সারটা তো ঠিক দিছি ভাই, আমি ওইটা এইভাবে ধরে নিছি। শপিং বা হাউসে আমি যে শপিং করার এটা সময় টাইপ করি ভাই, টাইপ করার পরে আমি একবার পরীক্ষা দেই না। যে পরীক্ষা দেই না কিসের জন্য, দেওয়ার সময় পাই না। সেজন্য আপনারা অবশ্যই কোনোটা সমস্যা হলে জানাইবেন, ভাই বা আমরা যারা এখানে আপনি মিল সেকেন্ডারের করে স্টুডেন্ট দেখবেন। আছি ভাই, আমরা পুরো পড়ি না ভাই, কিওয়ার্ড দেখে অ্যানসার দিই। তাইলে তো ভাই হইব না এতটুকু ভাই, আপনার সহযোগিতা পুরা করার জন্য অর্থ অনেক জানা লাগবো ধন্যবাদ ভাই। ভাই। পুরা অর্থ জানা লাগবো ভাই। আপনারা অনুমান করেও তো কয়েকটা হয়ে যায় যে এই পরীক্ষায় এই প্রশ্নটা আরো অনেক মডেল টেস্টে দেওয়া হয়েছিল, বা অনেক ভাবে এটা দেওয়া হয়েছিল। ভাই যেমন আমি এখানে একটু 2 বাক্য, বুঝলাম ভাই, এখানে এর সমস্যাটা কি হয়েছে ভাই একটু বলবেন? এই যে আগে এটা ছিল, পরে আবার আর একটু বড় করে এটা দেওয়া হয়েছে, বা আরেক মডেল টেস্টে আর একটু বড় করে দিছি। ভাই এটা বইয়ের কোশ্চেন না? জি ভাই, জি জি ভাই। জি এটা ভাই, কত এটা এক নাম্বার অফলাইনে সৃজনশীল প্রশ্ন। আকারে। হ্যাঁ ভাই, এটা বইয়ের প্রশ্ন সৃজনশীল। দাম দানোয়া পরবর্তী শব্দ ও খোয়াঙ্গে নুন মানে সম্পর্কযুক্ত খসুল বসিমনিকা মানে কি সম্পর্কযুক্ত। এই ভাত শব্দগুলো আমার খেত বেশি ভুল মিল হয় ভাই, গম এগুলা কেমনে কি খাল করবো ভাই? সুরি, পরে জুমেয়ন অর্থ কি ভাই আশপাশ। এগুলো ভাই কি হয় ভাই? ভাই এটা সিমদা না ভাই? শস্য এই ভাই, ধরনের শস্য। কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি ভুল শস্য হয় ভাই ভাই। বেশি। সিমদান দিছিলাম তো হয়নি কে? ভাই সিমদাই তো হবে একটা ভাই, বাদিক আছে। খালদা। আমিও খালদা সিমটা দিছি ভাই, আমিও সিমটা দিছি কিন্তু অ্যান্সার ভুল দেখাইছি। খালদা হবে ভাত না। খেত খালদা পরিবর্তন হবে। খালদা হবে, খালদা খালদা জমি চাষ করা সম্ভব। ভাই জমিয়ন অর্থ কি না না, ভাই? খালদা এটা তো হলো ভাই ভেদা হইবো একটা চোরা, খাল মাটি খোঁড়া, এটা খালদার তো খালদা তো পরিবর্তন এই চাষ করতে হইব। পারবো। খালদা এই জায়গায় এটা ধার হয় দেওয়া না। দেখাইলো, কেটে ধার দেওয়া কমানো যেটা আছে খালদা। এরকম। সীমান্ত তো খালদা চারা মানে খালদা লাগানো হলো না। তো চাষা জমি চাষ কেটে করা কমানো। একটা। রফিকুল ভাই, ওই আচ্ছা, এটা জমিয়ন মানে কি রফিকুল ভাই আশপাশ বুঝাই দেন বললেন ভাই, এটা ভাই? কেমন হইলো? জি ভাই। ভাই আপনি বুঝাই দেন, এটা কেন জুমেয়ন হইলো? জমিয়ন মানে কি আশপাশ? ভাই আবার ভাই গ্যাদারিং শুরু করছে ভাই, একটু কথা কম বলেন ভাই। ভাই বুঝতে পারতেছি না এখন কোনটা উত্তর জমিয়ন হইব, মানে কি কোনটা বলেন আশপাশ ভাই। ভাই, তাই বলতেছি। জুমেয়ন, তাসিফ ভাই, জুমেয়ন তো আশপাশই নাকি ভাই? জি ভাই ভাই অ্যান্সার আশপাশ। সম্ভবত খালদাই হবে। ভাই খালদা মানে কি জানেন? খালদা মানে ঝোলানো আসে ভাই। জি জি কিভাবে ভাই, ভাই খাওয়া খালদা যায়? খালদা আসে ঊর্ধ্বে কিভাবে ভাই? আছে, বুঝছেন, ভাই জমি খালদা চাষ হচ্ছে করা। ঝুলানো, অ্যান্সার খালদা ভাই, ঝুলানো না ভাই। বুঝি না ভাই। খালদা খালদা ঝুলানো না তো ভাই, কথা খালদা আছে ঝুলানো ভাই। না, ঠিক আছে? আর খালদা মানে হচ্ছে কমানো। খালদা মানে কিন্তু গ্রাইন্ড করা বোঝায়। এখানে গ্রাইন্ড সিমটা করা রূপণ হচ্ছে করা কমানো। খালদা সম্পর্কযুক্ত। গ্রাইন্ড করা বা কোনো কিছু ভাই কাটা এই ধরনের গ্রুপে কি বুঝায়। ভাই মারামারি এই করবেন যে নাকি ভাই আপনারা? এ সবাই চুপ থাকি, এত কথা বলি কেন? সবাই চুপ থাকি ভাই ভাই। কিছু বুঝতে পারতেছি না ভাই। ভাই খালদা তো কাটা আসে। কাটা আসে, খালদা ওই খাল কাটা না ভাই, ওই যে ওই কিউকের খাল কাটা। এই যে এই কিউক কাটা ভাই। এটা কাটা, আর এই গয়েরটা কাটা হয় না ভাই। এটা সিমদা রোপণ করা, ওই যে ভাই বাত খেত ওই মিল যে গম। আপনি যেটা বলছেন না, ওইটা হলো খাল মানে ছুরি ভাই, ছুরি আসে বুঝছেন? জি জি ভাই, সরি। জারু, তাহলে যেমন এগুলো মানে ছুরি দিয়ে জারু কি দাওয়ানে করবে? কাটা ভাই, জারু দাওয়ানে কাটা। এই খাল ভাই মিশিং এ আমি কাটা কি, না ভাই? আমি এটা গ্রুপে আপনার আমি ছবি দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট দেন। আমি যে ফাইনাল এসে আমি ভাই একটা ছবি তাহলে দিচ্ছি, কি খালদা মানে অ্যান্সার সিমটা জমি হবে চাষ ভাই? করা। ভাই অ্যান্সার সিমলাই হবে ভাই। তাহলে আমিও তো এটা সিমটাই দিছি, তাহলে ভুল ভাই দেখাইছি ভাই। এই ভুল যে দেখাচ্ছে ভাই। অ্যান্সার একটু সমস্যা আছে বুঝছেন ভাই। ভাই ভাই আমি হইলে দুইটা দিয়ে দেখছি, মানে ফাত আর হইলে মিল, মিল মানে গম, ফাত ক্ষেত এটা মানে চারা রোপণ সেমই করে, হবে এটা সেম, দেখে দিছি, কারণ বাকি মিল দুটো মানে মানে গম, বুঝি গম নাই দেখে। এখানে লাগানো হয়, উত্তর জমি উত্তর লাগানো কোনটা হয়। আসছিল ভাই? উত্তর ভাই কোনটা আসছিল? উত্তর খালদা একটা বেড়াই উত্তর দেখাইছে ভাই। খালদা। ভাই কোন গ্রুপে দেবো, কোন ছবিটা কোন গ্রুপে দেবো? খালদা মানে জমি চাষ করা। আমরা যে গ্রুপে আছি সবাই ওটা দিয়ে দেন। গ্রাইন্ড করা আছে আপনার, দুটোই আছে। হ্যাঁ আছে, মনে করেন একটা অর্থ অনেক জায়গায় আছে, বুঝেন নাই? আমারও দেখছি, আমি দাঁড়ালো এরকমই আসছে, এই জন্য আমি সিমটাই দিছি, কারণ আচ্ছা, সিমদার তো রোপণ করা, এটাই দিছি। এই যে ফাইনাল পারদর্শী গ্রুপে আমি একটা খালদা ছবি তো দিচ্ছি, ভাই ঠিক ওই আছে? যে গ্রাইন্ড করা ভাই আপনি জমি আমাদের চাষ। গ্রুপেই দেন ভাই, ফাইনাল গ্রুপ কি আমাদের গ্রুপে এইখানে দেন। আচ্ছা আচ্ছা, এই যে দিচ্ছি দেখেন, দিচ্ছি দেখেন। বাত খেত
ওই যে দিছিলেন একটা খালদা ছবি গ্রাম। ওটা একটু দেখেন। আচ্ছা 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 কি আছে? ভাই এটা বেশি যায়, ওই যে খালদা এটা বেশি যায়। আর সিমদা রোপণ করা আর খালদা মানে গ্রাইন্ড করা। ভাই জমি তো আর রোপণ করা যায় না, জমি তো আর জি মনে জি করেন ভাই, চাষ মিল তো শ্রেণী করা যায় গম। কিন্তু এটা আর কি সম্পর্কযুক্ত একটু কনফিউশন মত আর কি, এটা 99% চলে যায়। চিন্তা মানে ক্ষেতের সাথে রোপণ করা এটা আর কি মিল্লা যায়। জমিতে তো রোপণ করে। আর তাহলে মিল অ্যান্সার ভাই গম কোনটা নেব, সিমদা খালদা? খালদা। বাকি দুইটার অর্থ কি হবে, যে খাল আর জমিও? কোনটা ভাই কোনটা? চালদা অর্থ ভাই তরকারি কাটার ক্ষেত্রে। না না, চালদা ওই যে কাটা না মিল ভাই, তো মিলের পর যে খাল আছে আর জমিও আছে, এই দুইটার অর্থ কি হলো? খাল এটা অর্থ মিলাই ঝুরি ভাই, আর ভাই জুমে ভাই চালদা মানে চাল না ভাই, এই টাইপের কিছু না নাকি? চালদা না না মানে চাল চাল। তা বসে না তো ভাই। চালদা মানে চাল, চালদা মানে জি জি চাল। ভাই। ভাই আপনি যেটা বলতেছেন রফিকুল এটা ভাই, আকার হইব না অকার হইব? রফিকুল ভাই ওই ছল মানে সম্ভবত যে তরকারি সবজি কাটা। কাটা, সবজি কাটা, জি জি সবজি। ভাই, এটা চাল অর্থ চাল। জি জি ভাই, একটা আমি উকার দেখতেছি, এই যে চাল ভাত। জি জি জি। মানে গুগলে আর কি ধানেরই আর কি ভাত বানাই ফেলে, এরকম কিছু শব্দ আছে। গুগলে সবগুলো তো সমানভাবে আসে না, একই ভাবে শব্দ আসে না গুগলে। সবাই মাঝে মাঝে ভুল দেয়। হ্যাঁ, সবগুলো একই আসে না বাংলা অর্থ। ভাই অনেক ভুল আসে। ভাই তাড়াতাড়ি শেষ করেন, আরো তো 10টা আছে, সময় ভাই দিতেছে পারলি ক্লাসে। পারলি ভাই কালকে মানে একটু কথা বলি ভাই, কালকে স্যারের ক্লাসে আমি জয়েন হইতে পারি না, মানে একবার এরর দেখাইয়া বাইর করে দিছে, আর ঢুকতে পারি না। কারণটা কি? ওই জুম আপনাদের অ্যাপটা কারো এরকম আপডেট হয়েছে? আচ্ছা ভাই, এই শব্দটার রফিকুল অর্থ ভাই, বলেন ভাই। এই যে এটা সমার্থক শব্দ। এটা ওটার অর্থ হলো নিয়ম কানুন। আইন আইন আইন, এটারও তো আইন। জিলস আইন, জিলস অর্থ কি ভাই? নিয়ম আইন নিয়ম না ভাই? জিলসা মানে আইন ভাই। নিয়ম আইন একই কথাই তো ভাই। তাহলে এটা সমার্থক শব্দ কোনটা হইব ভাই? অলগুল কিউসি কিউসি। মুখমণ্ডল। খুশি। ভাই জিলছান প্রক্রিয়া না নাকি? জিলসা মানে আছেন আইন ভাই। ও, ভাই এটা আমি আসলে কনফিউজ আইন ছিলাম বা বুঝছেন রুলস ভাই। রেগুলেশন এরকম কিছু একটা ভাই। ভাই এটা কনফিউজ ছিলাম আমি। আচ্ছা ভাই, পরে অলগুল অর্থ মুখমণ্ডল, পরে সিলমাল অর্থ কি ভাই? সিলমান, সিলমান তো সিলমান অর্থ জানা কি না। ভাই? পরে ওয়ানচন অর্থ কি ভাই? সম্পূর্ণ। সম্পূর্ণ 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 করা। করা। কিউসিক অর্থ কি ভাই? নিয়ম নীতি। জি জি। কিউসিক নিয়ম নীতি। তাহলে এই জিলস অর্থটি কি ভাই বলেন? বা আইন না, আইন আইন। জিলসা মানে আইন ভাই। আইনের আরেকটা শব্দ আছে না, আইন, ববজুম। নিয়ম কানুন, বিধি, এগুলো। চারটা শব্দ বপ্রিয় মানে আইন। প্রিয় মানে তাহলে প্রিয়। আইনের ভিতরে কি পড়ে ভাই? কিউসিক নিয়ম নিয়ম নীতি। কিউসিক নিয়ম নীতি আর নিয়ম কানুন যাই বলেন। এই যে দাউম খুলগা মানে পরবর্তী প্যাসেজ, পরে খোয়াঙ্গে গা মানে সম্পর্কযুক্ত ইনুন থাকা কুড়িমূল মানে ছবিটা চিত্রটা খুরু শিপসিও বাছাই করুন। পরে এ রুমে এটা মনে হয় আরো, না না অন্য মডেল শেষে দেওয়া হয়েছিল নাকি? এ রুমে এটা গ্রীষ্মকালে দেওয়া হয়নি ভাই, এটা দেওয়া হয়নি। এরকম দেওয়া একটা হয়েছিল দেওয়া ভাই। হয়েছিল কিন্তু এটা দেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এরকমই দেওয়া হয়েছিল এটা না স্যার? এ রুমে মানে গ্রীষ্মকালে মানে তু গৌন গরম তায়ান অর্থ কি? সূর্যের তাপ বা সূর্যের রশ্মি। পরে আর এসো মানে নিচের দিকে। ভাই, এটা কোন পরে জায়গায় যেন ইলহাল, পড়ছিলাম একবার। ইলহাল কাজ করার তেনুন মানে সময়ে। পরে ইল ইল সাবেওনে, ইল সাবেওন অর্থ কি ভাই? কাজের একটা কোন বেয়ন অর্থ তো ভাই একটা কাজের জায়গা বুঝায়। পরে কল্লিজি আন্দুরুক যেন না লাগে, দুরুক অর্থ সতর্কতা আর গামার এটা। পরে জুসি মেয়া আমনিদা মানে সতর্কতা অবলম্বন করতেই হইবে।
মিরি পূর্বে মুরুল পানি শুনবুনি মানে পানি একটু রিসার্চ করে মাসিগু খেয়ে ওই যে পানি বেশি করে পান খাইতে বলতেছে, পানি বেশি করে পান করে নিতে বলতেছে, এটার এই শুনবুন মানে রিসার্চ করা। সিওনান মানে শীতল, জাকব বুক মানে কাজের পোশাকও, ইবদুরু খামনি হাফসিদা মানে কাজের পোশাকটি কি পরিধান করতে হইবে। উত্তরটা ধরতে পারছেন ভাই? জি জি 2 দুই নম্বর নম্বর 2 নাম্বার ভাইয়া। জি জি ভাইয়া ভাই আমি 2 পড়ছিলাম নম্বর। যে মানে এটা আমি একটু বাংলা বলি, বাংলা আমি পড়ছিলাম এরকমের যে মানে রোদ্রের ভিতরে কাজ করতে গেলে মানে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, তখন হচ্ছে পানি দুই খেতে নম্বর হইবে আর হলে ঠান্ডা পোশাক পরতে হইবে আর কি। স্টকের শব্দ তো হ্যাঁ ভাই হ্যাঁ আসে না। হ্যাঁ এরকমই। আচ্ছা ভাই ঠিক পরে আছে বলেন। ভাই। ভাই ভাই নেক্সটে যান রফিকুল ভাই। আরে ইনসাবিয়ম আর ভাইয়া যেমনি বুঝছে আর কি। ওই আচ্ছা ভাই ইনসাবিয়ম এটা মানে আপনার গরমে স্টক করা। জি জি ভাই। আচ্ছা 40 না না, প্রশ্নে বলছে যে 24 সেকেন্ড মানে 24 ঘন্টা অঞ্জে দুঞ্জি যে কোনো সময় হেয়ন গুম মানে নগদ টাকা সাজুল সুইসুমনিদা মানে কি তোলা যায়। সাদ্দা অর্থ খোঁজা যা বা সাদ্দা অর্থ টাকা তোলা। পরে কি গেনুন মানে মেশিন ও দিয়ে কোথায় সুমনিকা আছে। ই খুরেছ এই প্যাসেজের ভিতরে সাজু সিপসি হ্যাঁ মানে এই প্যাসেজের ভিতরে সাজু সিপসি ও খুঁজুন। ভাই এত বড় প্যাসেজের থেকে ভাই উত্তরে তো আপনার এই 4টা অপশন দিয়ে আপনার এই নিচে উত্তরটা নিলে 3 আমরা নাম্বার লাইনে অ্যান্সার দেখেন, বলতে পারি। ওই যে খুরানা 24 সেকেন্ড ফিয়ানো ইজামে কিন্তু জাদম। সুদান, ইউনো, হ্যাঁ হ্যাঁ, জি জি এইটাই ভাই অ্যান্সার। ধরতে পারছেন ভাই। আমাদের 15 বাজে গেছে ভাই। এটা তো আর ইয়া এটা তো রফিকুল ভাই, উৎসুল। রফিকুল ভাই ওই যে আর স্যারে বলে দিছে যে কি গিয়ে থাকবে যেখানে এটিএম মেশিন থাকবে সেখানে, এটাও একটা কি ওয়ার্ড মানে টাকা খোঁজার ক্ষেত্রে। জি জি ভাই। ভাই এই জায়গা কোশ্চেনে উল্লেখ করে দিছে 24 ঘন্টা, তার মানে কি ফিয়ানো ইজাম। 24 মানে ভাই ঘন্টা না বললাম আর একেবারে কি এই প্রশ্নটা হইছে টাকার ইয়ে 14 নম্বর প্রশ্নের উত্তর তৈরি করেছি। হ্যাঁ এই ভাই টাইপের এটা প্রশ্ন কি তো টপিক প্রশ্ন? লেভেলের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কি আমাদের আসার সম্ভাবনা আছে ভাই? ভাই এগুলো সব প্রশ্ন কে ব্যাংকে বলেছে আছে, আপনি টপিক যদি পড়েন লেভেল তো ভাই? একবার সহজ। টপিক লেভেলের কে বলছে ভাই এটা? এটা তো এখানেই উল্লেখ করে দিছে উত্তরটা ভাই। আচ্ছা ভাই প্রশ্নে কি বলছে এটা আগে ভাই আমরা দেখে আসি। ভাই প্রশ্নটা এগুলো সব এই টাইপের প্রশ্ন বুঝি না ভাই, একটু বুঝাই দিন আমারে। আচ্ছা ভাই মনোযোগ দিয়ে বুঝেন। আর কি এই ক্যালেন্ডারটা আমি এমনিতেই দিছি আর কি, ক্যালেন্ডারটা আর কি এখানে আর কি তেমন গুরুত্বপূর্ণ না, তারপরেও আর কি দিয়ে দিছি। একটুও গুরুত্বপূর্ণ নয় ভাই। জি এই মানচিত্রটা যেহেতু যেই এটাকে বলা হয় জায়গা থেকে সংগ্রহ করছি ট্রাফিক ল্যাম্প সেখানে বলা হয় আর ছিল। কি এটাকে। জি জি ভাই যেই জায়গা থেকে সংগ্রহ করছি এটা টপিক লেভেলের জন্য এরকম আর কি বেছে বেছে গুনে বেছে ই করা লাগবে, সেজন্য এখান থেকে বেছে উত্তর দিতে পারবেন। বা ওই প্রশ্নে কি চাইছে। খুচুক বাস অর্থ কি ভাই? দ্রুত গতির বাস। পরে দান জমে দেহ সম্পর্কে মাল হান খসিমনিকা মানে খুচুক বাস সম্পর্কে কোন কথাটা বলছে সেই কথাটা বাছাই করা লাগবে। এখন এটা কি বলছে? গিউক নিউন দ্বিগুত রিউল এই এখানে চারটা সম্পর্কে বলছে। অনুমানের দুর্বলতার কথা কোনটা বলছে এটা বলছে। অনু অর্থ কোন ভাই? অনু অর্থ কোন শব্দ আসে? এই যে অনু অর্থ কোন বা কোনটা। আরে ভাই দুইটা থেকে কোনটা বাছাই করবেন? অনু, মৌসুল এরকম কোন আর কি? না ভাই ওই যে খুচুক বাস সম্পর্কে ভাই, খুচুক বাস সম্পর্কে কোনটার ভিতরে বর্ণনা করছে ওইটা বের করবেন। আচ্ছা ওকে। খুচুক বাস অর্থ কি জি ভাই? ভাই। উচ্চ আচ্ছা আপনি গতির পড়েন বাস। তারপরে উচ্চ দেখা বাস, যাবো। উচ্চ গতির বাস। এই যে খুচুক বাস জি ভাই শুনুন, শুরু করেন। খুচুক দুরু মানে উচ্চ গতির রাস্তাতে মানে হ্যাঁ মানে থাকাতে। পরে জনগুগি জনগুগ অর্থ নিজ কি ভাই? দেশ, নিজ দেশ সারা ভাই। দেশে সারা দেশে। জন অর্থ কি ভাই? নিজ। জন অর্থ নিজ, গুগি মানে নিজ দেশে। দুসিরুল মানে শহরে। দানিনুন মানে যাওয়া আসা করে বাস ইমনিদা মানে বাস। কিন্তু এখনো কি ভাই ওই ইটা নংটা দেয় নাই, নংটা যখন দিব তখন থেকে শুরু হইব আপনার পড়া। পরে খুচুক বাসুনুন এই যে শুরু হয়েছে গিউক, গিউক পরে খি সাগা দানিল সু অপনুন খুদ, খুদ কাজী সারাম দুরুর মানে তার তরেও তরেও। পরে দা জুনুন আজু হেউলি হান
কিউসি কিউস মানে কিউতুন সুদানিমনিদা মানে পরিবহন, সুদান অর্থ বাতা। তাহলে আমাদের খোঁজ করা ভাই লাগবো কি সুদান ভাই? তো মাধ্যম ভাই, মাধ্যম। ভাই সুদাং মানে ভাতা বা মাধ্যম ওই একই ভাই। না জি জি ভাই, নিচে, না নিচে ভাই তো সুদাং নিয়ন মানে আছে, মূল মূল ভাতে ভাই। মানে নিয়ন পরিবহনের থাকলে সুদাং বাতা মানে বা ভাতা মাধ্যম। টাকা, ভাই। পরিবহনের বাতা বা টাকা। তাহলে আমাদের কি চাইছে ভাই? খুসুক বাসের বর্ণনা কোনটায় আছে ওইটা বের করা লাগবে। এই ভাইটা তাহলে বেশি আমাদের বেশি ভুল ধরে, একটু বুঝতে হবে। আচ্ছা ভাই, এখন তো আমি হারাই ফেলছি এখন। ভাই আচ্ছা, এই যে ভাই কাউকে কষ্ট দিতে কথা না বললি ভাই। খুসুক বাসুরুল মানে উচ্চগতির বাসটা ইউনেসো মানে ব্যবহার করাতে, পরে জনগুগি নিজের দেশে মুদুন মানে সর্বমোট, পরে দুসিয়ে শহরে খালসু ইসুমনিদা মানে যাওয়া যায়। আচ্ছা, নিউনে বলছে পরে খিসাবুদা মানে ট্রেনের থেকে জাজু প্রায় দানিগু যাওয়া আসা করে। তাহলে ট্রেনের কথা এখানে আসে নাই, ট্রেনের কথা চাইছে না, তাহলে নিউন আমাদের বাদ যাইবো। তাহলে দিগুতে কি বলছে? পরে খাবদু মানে মূল্য ও খিসাবুদা মানে ট্রেনের চেয়ে সামনিদা মানে সস্তা, হাজিমান কিন্তু। তাহলে দিগুতেও আমাদের উত্তরটা আসলো না, তাহলে দিগুতো আমাদের বাদ গেল। পরে জুমাল সাপ্তাহিক ছুটিতে মানে জুমালই না, সাপ্তাহিক ছুটি অথবা হিউগা ছুটি সময়ে, পরে মেয়ঞ্জল উৎসবের তেনুন সময়ে, খিরি মানে রাস্তাটা মাগে ওসো যানজট হওয়াতে, সিগানি মানি খলিমনিদা। তাহলে ভাই খুসুক বাস কোন রাস্তা দিয়ে চলে ভাই? বর্ণনাটা পাইছেন ভাই? রিউল ভাই রিউল লাস্ট রিউলের ভাই লাইন। রিওটা তো বুঝো খুশুক বাস, এখানে কি মানে বাসটা মানে উচ্চ গতিতে চলে, জানে আটকাই থাকে, এটার লগে রিলেটেড কেমনে ভাই? এই জায়গাটা তো বুঝলাম না। ভাই আপনি বুঝতেছেন না কে? এই যে জুমালে মানে সাপ্তাহিক ছুটিতে হ্যাঁ অথবা ছুটির দিনে হ্যাঁ হ্যাঁ মেয়ঞ্জল হ্যাঁ, উৎসবের তেনুন সময় খিরি মানে রাস্তা, রাস্তা রাস্তায় মাগে ওসো মাগিটা মানে জাম থাকে। যানজট থাকে। তাহলে যানজট থাকে কোনটা? ওই যে খুসুক বাস উচ্চ গতির বাস থাকলে এই রাস্তাটা যানজট থাকে। এটা ভাই সাধারণ জ্ঞানের আচ্ছা আচ্ছা প্রশ্ন আচ্ছা ভাই। আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। তিনোটা অপশন এখন ছিল, এটা একটা ছিল ট্রেন, ট্রেনের কথা একটা ভাই ছিল বলে ট্রেনের নাই। চেয়ে বাসের সস্তা, এটাই মিলে বুঝছি ভাই। জি জি ভাই, তাহলে ভাই এটা টপিক লেভেলের হোক আর যেটাই হোক, এটা সাধারণ জ্ঞানের ভাই, এটা ভাই একটু ওই যে মনোযোগ দিয়ে খেয়াল প্রশ্নগুলো করবেন। যে প্রশ্নগুলো যে ধরতে হয়, ওই যে বিয়োগ রিয়ল নিয়ম এদিক থেকে এই টাইপের প্রশ্ন আগে সলভ করিনি, তো ওই জন্য একটু কনফিউশন দেখি বই পেয়েছি। জি জি ভাই, বুঝতে পারছি ভাই। কিন্তু ভাই আমি যেহেতু টপিক লেভেলে প্রস্তুতি নিতেছি, সেজন্য আমি নিজে যাচাই করার জন্য হইলেও আমি দুই একটা আর কি লাগাই দিমু আচ্ছা মডেল ভাইজান, দেশের আপনি ভিতরে। ইউবিটি তে কত পাইছিলেন ভাইজান? ভাই ওটা ভাই পরে বলবো। রফিকুল ভাই এক কথা অনেকবার বলছে। এই যে দাউমুন মানে পরবর্তীতে এখানে প্রশ্ন বলছে দাউম জিলমুনে দাবা সিপ্তিও, পরবর্তী প্রশ্নটির উত্তর দিন। পরবর্তী প্রশ্ন আছে, তারপরেও আমি এটা লাগাই দিছি যে এখানে ফাঁকা রাখবো, ফাঁকা রাখলে কিরকম দেখা যায়, তাহলে বলবো যে তাবিজটা লেখলো না। আচ্ছা ভাই, পরে মানে দাউমুন মানে পরবর্তী বুয়সে মানে কি কি দেহান সম্পর্কে, আন্নে মনিকা মানে তত্ত্ববোধ মানে পরবর্তী কিসের তত্ত্ববোধ। আচ্ছা, কিসের তত্ত্ববোধ এটা বুঝতে পারা যাইব। পরে হাঁটছেন মানে ছাত্ররা সিনহু নুন, সিনহু অর্থ কি ভাই? ট্রাফিক লাইট না? সিনহু, সিনহু জি জি ভাই, ট্রাফিক লাইট। জোন জি অর্থ কি ভাই? স্টপ, স্টপ সিনহু মানে সিনহু ইমনিদা মানে সিনহু অর্থ কি ভাই? ট্রাফিক, ট্রাফিক লাইট। সিনহু দুন ট্রাফিক লাইট, লাইট আসে না তো এখানে ট্রাফিক আসবো ভাই। সিনহু দুন, দুন অর্থ লাইট। পরে উমজু উনজনুল মানে উনজন অর্থ ড্রাইভিং। পরে জল দে, জল দে অর্থ কি ভাই? এক ভাই ধরেন ভাই। ভাই এক ভাই ভাই মাইক দেখতে খুললে পাই আর না তো কি কিছু। ধরেন, ভাই গুগলে দেখা যায় না। ট্রান্সলেট করলাম, সম্ভবত কখনোই কখনোই আসলো জল জল দে দে, জল দে। কখনো। জি জি ভাই, কখনো হাজি মাপসিদা মানে হাজি মাপসিদা, মাপসিদা অর্থ কি ভাই? সিধা। স্যার নিষেধ সূচক এরকম কিছু একটা। জি জি ভাই, হাজি জিমা, জিমা, জিমা জিমা অর্থ মানে কি তো ভাই? না। জিমা তো জিমা নিষেধ। অর্থ না বোধক। হাজি, পথ গাড়ি চালানোর কথা বলছি। হাজি মাপসিদা মানে নিষেধ।
তাহলে উমজু উমজু উনজনুল মানে গাড়ি ড্রাইভিংটা করা আর কি নিষেধ। উমজুর এক জাতীয় মদ ওরাল। উমজু উমজু জি জি ভাই, মেকজু উমজু মদ সুজু। উনজনুল। পরে জাকব যান মানে কাজের স্থানে নেওয়ে সনুন। নেওয়ে সনুন অর্থ কি ভাই? কাজের স্থানে। পরে উনজন, উনজন অর্থ কি? গাড়ি। পরে সুখদুরুল মানে উচ্চ গতিতে, উচ্চ গতিতে যে কি সুখদু অর্থ কি ভাই? নিয়ম নীতি রক্ষা করা, ওই যে গতি, গতিটা রক্ষা করা, জিকিম নিদা মানে পালন করা। সুখদু, সুখদু অর্থ মানে স্বাভাবিক গতিতে চলা। জি জি ভাই, গতি গতি, সুখদু অর্থই গতি। পরে আফসা, আফসা মানে গাড়ি, সামনের গাড়ি থেকে 3 মিটার জন্দুই মানে 3 মিটারের মতো আঞ্জন করি মানে নিরাপদ ভাবে দুগু, দুগু অর্থ কি ভাই? রাখা। দুগু পরে রাস্তা বা কি? জি জি ভাই। পরে উনহেন, উনহেন হাফসিদা, উনহেন হাফসিদা অর্থ কি ভাই? ভ্রমণ ভ্রমণ। জি জি ভাই, এখানে কিন্তু ব্যাং আসবো না, ওই যে উনহেন ব্যাং, এই উনহেন না এটা। আচ্ছা তাহলে দাউমুন মানে পরবর্তীতে বুয়েছে দেহান আন্নেমুনিমনিকা মানে কি সম্পর্কে এই তথ্যটা? সুল থুইগুন সিগান জিকিমনিদা বা জিকিদা পালন করা, যাওয়া আসার সময় পালন করা। আচ্ছা যা কবি খনগান খোয়াল্লি মানে কাজের স্বাস্থ্য, খোয়াল্লি অর্থ কি ভাই? কোয়ালিটি তত্ত্বাবধান অর্থ করা। হ্যাঁ ব্যবস্থাপনা বা তত্ত্বাবধান। জি জি ভাই। পরে জাকব যান মানে কাজের জায়গাটা জললি জন্দুন মানে কাজের জায়গাটা গুছিয়ে কি রাখা। ভাই? গুছিয়ে রাখা। জন্তু জন্তু। পরে জাকব যান নে খিউতুন মানে নে খিউতুন অর্থ কি ভাই? ট্রাফিক নিরাপত্তা। জাকব যান নে খিউতুন আনজন মানে কাজের জায়গাতে ট্রাফিক নিরাপত্তা। নিরাপত্তা। তাহলে উত্তর কি ভাই চলে আসছে ভাই? জি তাহলে জি, কিসের ট্রাফিক ট্রাফিক নিয়ন্ত্রণ। সম্পর্কে কিন্তু 4 উপরের নাম্বার। প্যাসেজটা বলছে, 4 নম্বর। যেটা আপনাদের বইয়ের ভিতরে ভাই নাই এটা। জি জি, এটা ভুল সেজন্য করেছিলাম আপনাদের ভাই। এটা ভাই জি নে জি ভাই। বদ্দা খিওতুন এটা মানে ভুল কি? করছি বদ্দা। নেকিউতুন ভাই ট্রাফিক, ট্রাফিক আর আঞ্জন অর্থ নিরাপত্তা। নে নেকিউতুন খিওতুন অর্থ মানে ট্রাফিক। ট্রাফিক, ট্রাফিক। মানে আচ্ছা ঠিক আছে। কিউতুন কর্মস্থলে পরিবহন। ট্রাফিক নিরাপত্তা। জি জি ভাই। জাকব যান কাজের স্থানে বা কর্মস্থলে, ভাই এই কর্মস্থলে। প্রশ্নটা তো ভুল করছি ভাই। কিভাবে ভুল করলেন ভাই? এটা ভালোভাবে পড়লে পড়ছেন না মনে হয়। ভাই নে খিওতুনটা আসলে আমি পড়ি নাই, বুঝেছেন? ওই লাভ নাই ভাই, এটাই ভুল করে নিলাম। জি ভাই, এটা অনেক মেধা খাটাইয়া উত্তর দেওয়া লাগতো ভাই। আচ্ছা ভাই ভাই, এটা এই কি আজকের সিনোর, প্রশ্নটা তো ভাই অনেক সিনোর কঠিন, বিশুদ আজকে তো শেষ মানেটা ভাই? হইতেছে না। নে খিউতুং এটা ভাই কি সিনোর বিশুদ মান লাগে ভাই? সিন উদুন অর্থ তো ভাই ট্রাফিক লাইট আসে। আর নে খিউতুন অর্থ ট্রাফিক নে খিউতুন আনজন মানে ট্রাফিক নিরাপত্তা। আর নে খিউতুন রবিকুল অর্থ ভাই এক ট্রাফিক। সেকেন্ড একটু উপরে যে বানানটা দেখেন, একটা সেকেন্ড আমি একটু নোট করি। জি জি ভাই, কোনটা? হয়েছে হয়েছে স্যার, ঠিক আছে হয়েছে ভাই, ঠিক আছে নে খিওতুন হয়েছে। ওই যে বাইরে নে যে বাইরে দেন খিউতুন নোট করো নে কিউ তুমি। স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই, তাহলেই হয়ে যায়। হয়ে গেছে ভাই, ঠিক আছে। এর জন্য কি বললেন ভাই নে খিওতুন মানে? ট্রাফিক, ট্রাফিক। ট্রাফিক। আচ্ছা ঠিক আছে আর ভাই, আনজন অর্থ ধন্যবাদ। নিরাপত্তা। আর জাকব যান অর্থ কাজের স্থান। জাকব অর্থ কাজ, কর্মস্থল। যান অর্থ স্থান। জাকব অর্থ কাজ আর যান অর্থ স্থান। ঠিক আছে ভাই, ঠিক আছে। আজকেরটা ভাই এত কঠিন। আচ্ছা পরে ইলেওক, ইলেওক নানুল, ইলেওক নানুল মানে কেউগু, কেউগু অর্থ কি ভাই? কেওদা অর্থ কি ভাই? পড়ছেন না? কিয়ক মানে কি সহ্য করা নাকি নাকি? চালু করা। চালু করা ভাই। কেওদা অর্থ চালু করা আর কোন এদা অর্থ বের করা। জি জি ভাই। আর ইন্দ্রিয়ক অর্থ কি ভাই? সম্পর্ক না ভাই ইন্দ্রিয়ক, এটা? যোগাযোগ যোগাযোগ। ইন্ডিয়াক মানে যোগাযোগ ভাই। ইন্দ্রিয়ক না
এগুলো আপনার পড়েন নাই মনে হয় ভাই। ইন্ডিয়াকে এটা তো বইয়ের ভিতরেও আছে। আর কেউ দাও বইয়ের ভিতরে আছে। কেউ দাওয়ার তো কি চালু করা আর কোনে দাওয়ার তো বের করা। আচ্ছা আর ইমন আরেকটা আছে চকদা না কি যে মিক্সিং, শক 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 অর্থ মিক্সার করা ভাই, মিক্সার করা। ওই যে মাছের ভাই খাবার টাবার কিছু মিক্স উড়িতে করা। একটা আছে বুঝছেন রফিকুল ভাই, যে খিয়কদা আছেন আছে, একটা সহ্য করা আছে, সম্মুখীন আছে। জি জি ভাই। পরে সাওব জানে মানে কি ভাই, নিউ স্থানে সাওব অর্থ কি ভাই, কাজের স্থানে। পরে ইলজন ইলজন অর্থ কি ভাই, সময়সূচি। পরে ইউগন ইউগন অর্থ কি ভাই, ভাই শব্দ আসতেছে। ইউগন অর্থ কি ভাই, এক ভাই বললেন ভাই। হোটেল বা থাকার জায়গা। পরে হাই হাই মানে হাই করা, হাদা অর্থ তো করা। পরে হাই মানে করা। উইগুগিন বিদেশি, খুনরুজা মানে বিদেশি শ্রমিক। পরে হাবব জগরু মানে কি ভাই, বৈধতা ভাবে বৈধভাবে। বা আইনগত ভাবে। খুইউন হাল অর্থ নিয়োগ, নিয়োগ সুইচ দুরুক মানে নিয়োগ হয়। দুরুক অর্থ তো ভাই সতর্কতার গামার। পরে হ গাহে মানে অনুমতি ভাবে। জুনুন মানে প্রদান করে। জেদু ইমনিদা, জেদু অর্থ কি ভাই, জেদু অর্থ দেয়। আচ্ছা এই প্যাসেজটা কি সম্পর্কে বলছে? উইগুগিন রেওগজিওন সেন্টা মানে বিদেশি শ্রমিক সহায়তা কেন্দ্র। পরে খুয়ুন্নুদুনবু এক ভাই মাইক খুললে বলেন ভাই। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যেটা আপনাদের টপিক মানে টপিক 1 এবং 2 বইয়ের ভিতরে উপরে লেখা আছে। খুয়ুন্নুদুনবু অর্থ কি ভাই, শ্রম ও কর্মসংস্থান এর জন্য মন্ত্রণালয়। নতুন আধা একটা বই আছে ওরকম। জি জি ভাই। পরে উইগুগিন খুয়ুন হ গাজ মানে কি ভাই, বিদেশি নিয়োগ অনুমতিপত্র। হগা ভাই হগা এই অর্থ আনসার, অনুমতি। হ্যাঁ হ্যাঁ হোগা। আর সানপিল্লেও খুনদান, সানপিল্লেও খুনদান অর্থ সানো ইন্ডাস্ট্রিয়াল পিল্লেও হিউম্যান খুনদান। রিসোর্সেস কর্পোরেশন, হ্যাঁ। ইংরেজিতে আছে। আচ্ছা ভাই, তাহলে আপনাদের উত্তর কোনটা হইলো ভাই? এটা কি ধরতে পারছিলেন ভাই নাকি? ভাই আনসার 3 জি হবে ভাই ভাই। 3 নাম্বার দিছিলাম, হচ্ছিল। জি জি ভাই 3 নাম্বার। উইগুগিন খুয়ুন হকাজ মানে অনুমতিপত্র। ওই যে বিদেশি আইনগত ভাবে বৈধভাবে অনুমতি দেয়, নিয়োগ দেয়। তাহলে এটা বৈধতা ভাবে হকাজ মানে অনুমতি। সিগমুল খাবার পণ্য, দুনুল ইত্যাদি। সিঞ্চন আগে, সিঞ্চন অর্থ কি ভাই? ভাই সংরক্ষণ করা। জি জি ভাই। আর সিন সন পরে ইয়ন থাকতো যদি, তাহলে কি হয়ে যেত? আবেদন। না আবেদন হইলে ওই যে সিউত থাকতো নিচে সিনচন। ঘুমানো তো সংরক্ষণ করা। জি জি ভাই। বুগন হাগি মানে সংরক্ষণ করার। উইহে মানে জন্য। রক্ষণাবেক্ষণ করা। জি জি ভাই, উইহে জন্য। ইয়ল্লিন, ইয়ল্লিন অর্থ কি ভাই? ইয়ল রিন, ইয়ল ছিলাম ইয়ল রিন সংরক্ষণ। ইয়ল, ইয়ল অর্থ কি ভাই? ইয়ল অর্থ কি ভাই বলেন? ইয়েলো তো 10 ইয়ল। 10 আর ইয়ল একটা আসতেছে ইয়লের অর্থ দোকান কি মানে ভাই? মানে খোলা সম্ভবত। ইউল মানে খোলা, দরজা জি খোলা জি ভাই ভাই, একটা বলছি এখানে ইয়ল খোলা তো হয়ে দরজা যাবে। খোলা ভাই। ভাই অনেক শব্দ আসতেছে, বুঝতে পারি নাই। ইয়ল, ইয়ল অর্থ খোলা ভাই। পরে শান্তেরো, শান্তে অর্থ কি ভাই? সম্পর্কে। অবস্থায়, অবস্থাটা ভাই। শান্তে, জি জি ভাই, অবস্থা, অবস্থা। শান্তে অবস্থায়। অর্থ অবস্থা। পরে জজান হানুন, জজান হানুন অর্থ কি ভাই? নির্ধারিত করে মনে হয়। জজান হানুন নির্ধারিত করে। পরে সাঙ্গু ইমনিদা, সাঙ্গু হ্যাঁ অর্থ কি গুদামে ভাই? রাখতে গুদাম হবে। ঘর, হ্যাঁ গুদাম ঘর। সাঙ্গু তাহলে দুইটা, কাউন্টার আর গুদাম। উমসিক মূলের সাঙ্গু খাদ্যপণ্য। গুদাম ঘরের কি বলে ভাই? তাহলে ভাইয়া ভাই ল্যাংডন আপনাদের থাকবো, হিমালয় স্টোর বা হিমালয়। রফিকুল ভাই স্যার যে তাবিজ দিয়েছে মোটামুটি এই যে ঠান্ডা উমফিকমুল আছে নেংদং।
নেংতুং সাংগু নেন্দুন অর্থ কি ভাই? নেন্দুন অর্থ ফ্রিজিং হিমাগার ঠান্ডা রুম মানে নেন্দু অর্থ কোল্ড স্টোর বা হিমাগার ছাঙ্গু আর কি, শীততাপ ছাঙ্গু। হিমাগার জি ঠান্ডা জি রুম ভাই, নেন বলতেই ভাই এই ঠান্ডা করা, ভাই ঠান্ডা করা, জজাং ফ্রিজিং জজাং করা। অর্থ একটা এরকম আসেনি, বৈদ্যুতিক বা ইলেকট্রিক এরকম কিছু। পরে মূল্য সানগু মানে পণ্য সংরক্ষণ। পরে জাজে সানগু, জাজে সানগু অর্থ কি ভাই? জাজে, জাজে। চা অর্থ লবণাক্ত নাকি? না না ভাই, ওই চা তো ওই যে ডাবল সিউট জাজে জাজে আর কি। ট্রান্সলেট মানে ট্রান্সলেশন জাজে অর্থ উৎপাদন উপাদান আসে, উৎপাদন উপাদান, উপাদান কি সংরক্ষণ। আচ্ছা, পরে গানি, গানি সানগু, গান অর্থ কি ভাই? স্যার এটা পরিবর্তন ভাই এটা করার খানা ছাঙ্গু এরকম সিচুয়েশন জিনিস। মধ্য আর এইটা কি জানি খান, না খান পরিবর্তন, খান পরিবর্তন হইব না ভাই, ভাই নিচের দিকে এটা তো খান। উত্তর হইবই না কোনো মতে, কারণ সাঙ্গো আর হলে সানগো, তা স্যার দেখে লাভ আছে? বা উত্তর পাইলেছি সব করে লাভ, স্যার এখনই লিঙ্ক দিয়ে দিব, 40 হতে যাবে। জি জি ভাই, আর তিনটা আছে। জি ভাই। আমার সময়ও শেষ হয়ে গেছে, কিন্তু আজকে শেষ হইতেছে না, যেহেতু অনেক কঠিন আজকেরটা। ভাই হ্যাঁ, আজকে প্রশ্নটা একটু হার্ড দিয়েছে স্যারে, রেজাল্টও খারাপ হয়েছে। স্যারে দিছে না ভাই, আমি স্যারে দিছি, পরে স্যারে আপনাদের কে কত দিছে। পাইছেন ভাই আমি 70। ওই যে আমাদের তাসিফ ভাই সবচেয়ে ভালো পারে, তাসিফ ভাই 75 লেখছিল, 75 লেখার পরে আমি মনে করছি বা অনেকেই মনে করছে আজকে তাসিফ ভাইয়ের পরীক্ষা ছিল, 75 পাইছে, 75 এর ডাবল 150। তাসিফ ভাই যদি গোছাই লাগতেন, আমরা কিন্তু উপরে আলোচনা করতেছি ওই যে ই সম্পর্কে, আজকে কে কত পাইছে এটা সম্পর্কে। একজন ওই যে ই পাইছিল 140 পাইছে, ওইটা দেওয়ার পরে তাসিফ ভাই লাগতেছে আমি 175 মানে 75 পাইছি আমি। এখন তাসিফ ভাই লেখার নাই তো ভাই, আমি আজকে মডেল টেস্টে 75 পাইছি, আমরা মনে করছি যে পরীক্ষায়। ভাই একটা বলে ছবি আসেনি আজকে। ভাই জি জি তাহলে তো ভাই, আজকে আমি এক ভালো ভাইয়ের, পাইছি এক 85 পাইছি ভাইয়ের এই রফিকুল ভাই ফটো আসে নাই। হাই রে ভাই এটা কি আল্লাহ, ইউপিটি পরীক্ষা পুরা ভাই? কপালে। জি জি ভাই, ভাই উনি তো 140 পাইছে, তাহলে পরীক্ষাটা খুব হার্ড হয়েছে, ছাত্র ভালো। যদি পিকচার 4টা 5টা পাইতো দুই সাইডে লিসেনিং রিডিং এ, উনিও 150 70 60 পাই যেত। জি ভাই, ফটো যুক্ত যা আসে নাই, ফটো যদি না না না, আসে ফটো তাহলে এটা লিসেনিং এ পরীক্ষা তো 2টা, কঠিন। রিডিং এ 4টা বা ঘুরে ফিরে 5 6টা পাই গেলে কিন্তু 170 আপ হয়ে যেত। বাইরের লেগে সময় হতো না। ভাই এখন তো জি জি আজকে ভাই, কোশ্চেন খুব সবাই এখন হার্ড একজনে আসছে ভাই ভালো করে বুঝে ফেলেন। প্র্যাকটিস করেন, সবকিছু ছবি বানিয়ে গেলাম স্যারের কথা অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, জি এটাই জি সমস্যা নাই ভাই, ভাই করতে হবে। আল্লাহ ভরসা কিসের জন্য আল্লাহ ভাই যদি কপালে 150 লেখে ভাই বাদ গেছিল, ওই যে আমার এক ভাই আমার বেসে কর্মী আমকে সহকর্মী। একসাথে হ্যাঁ, শিখতানে মানে শিবদানি রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে খাসুম নিতে মানে গিয়েছিলাম। পরে তো মানে খাসুম নি দা আর কি, দাটা একটু দূরে দিয়ে দিছে, আচ্ছা সমস্যা নাই। জনুন আমি কিম সিসিকে রোল মানে কিম সিসিকেটা সিকি গো অর্ডার করেছি, পরে দুনরি উনুন মানে সহকর্মীটা দৈন দৈনজান চিকে রোল, এটাও দেখেন দৈন একটু দূরে দিয়ে দিছে, এটা দইরে নিয়েন। কিন্তু সেও তো ভালো ছাত্র, টাইপিং করছে, সমস্যা না ভাই। দৈনজান চিকে রোল শিখেও মানে অর্ডার করে মগ মগ সুমনিদা মানে খেয়েছিল। তাহলে অতীতের কথা বলতেছে, এই সবগুলো অতীতের কথা বলতেছে। আচ্ছা, 2 নম্বর অ্যান্সার ভাই, ওম শিখ জুমুন। অর্ডার অর্ডার সিক মানে সিকটা নিয়ে মানে রেস্টুরেন্ট বুকিং করা, ইয়া করতো বুকিং করার পরে সিক জুমুন মানে খাবার অর্ডার করার পরে সিকতান হইছি মানে রেস্টুরেন্ট স্থান সিক সুগে মানে খাবারের পরিচয় সিক জুমুন খাবার অর্ডার বন্ধুর করা। সাথে গিয়ে অর্ডার করে দিল। অত কঠিন না আসলে, আমরা পার্টনার দেখে আমাদের কঠিন মনে হয়। এই যে বাদা এসো মানে সাগর থেকে, বাদা অর্থ সাগর, সাগর থেকে ইল হালতে মানে। জি জি ভাই, কাজ করার সময় সায়ুন ব্যবহার করার দুগু ইয়রো খাজিম গাইস সুমনিদা মানে বিভিন্ন প্রকারের আছে। পরে মূল গুগিরুল মানে মাছ জাবুলতে ধরার সময় সুনুন ব্যবহার করার কোমল জাল। পরে ইয়াগান, ইয়াগান জাগব মানে জাগবুল মানে রাতের কাজ করারও হালতে করার সময় ফিলুহান মানে প্রয়োজনীয় জিবেদুন ফিশিং ল্যাম্প কুমুল মাছ ধরা জাল। পরে কুরি মানে কুরো উল্লিনুন, কুল কুর অর্থ কি ভাই? টানা টানা সম্ভবত জি টানা জি ভাই, কুল অর্থ টানা। পরে ইয়ান মান কি মানে জাল হলারও ধুনি কলার ইত্যাদি ইসুমনিদা সুমনিদা। আছে।
উত্তরটা বলেন ভাই। ভাই 3 দাগ ভাই 19 দাগ মানে ভুল কইছেন ভাই 19 না মানে 18 ভাই 18 দাগ প্রশ্ন তো আজকে আমার কাছে মোটামুটি ভালোই লাগেছে, কিন্তু একদম তো কঠিনও লাগি নাই। এটা কয় নম্বর গেল ভাই? 19 ভাই 19 18 নাম্বার মানে ভুল কইছেন রফিকুল ভাই কোন উত্তর তো না 18 আনসার 2 নাম্বারই। 18 তো ঠিক আছে। অ্যানসার আমরা 2 নাম্বার দিছি কিন্তু 2 ভাই নাম্বার 18 হয় নাই ঠিক আমি আছে আনসার দিছি ভাই ওটা খাবারের অর্ডার করাই মানে দুইটা খাবার দুইজন অর্ডার করছে মানে ভুলের হ্যাঁ কি হ্যাঁ আছে? এটাই মানে অর্ডারের ধরন বুঝাইছে ভাই 2 নাম্বারটাই। 19 নাম্বার কত বললেন ভাই? 19 নাম্বার 3 19 নাম্বারে 3 ভাই ভাই ক্লাস লম্বা করেন। ভাই স্যারে ক্লাস করাইবো না, এইমাত্র নোটিফিকেশন দেখলাম স্যারে ক্লাস করবো না আজকে। মডেল টেস্ট দিতে 59 নাম্বার মডেল টেস্ট। খুয়ুন হকাজে রোল মানে ইপিএস এর মাধ্যমে থুনে মাধ্যমে পরে হানগুগো মানে হানগুকে কোরিয়াতে আসার উইগুগিন বিদেশি খুন্ডু যা দূর মানে দূরুন মানে শ্রমিকগণ বহু বচন পরে সান হে বুহম মানে কি ভাই শিল্প দুর্ঘটনা বীমা পরে বুহম বীমা পরে খাই বেয়া হামনিদা মানে করতেই হবে। জি জি ভাই পরে সানহে সানে বুহম মানে কিন্তু দুর্ঘটনার বুহম বীমা। দুর্ঘটনার বীমা ও অমু উইজগিন অমু অর্থ কি ভাই বিষয়বস্তুর উইজগিন উইজগিন অর্থ কি ভাই? উইজগের মানে হচ্ছে অবশ্যকভাবে সম্ভবত। জি জি ভাই পরে সাগুকা মানে দুর্ঘটনা জিলবেওনে মানে রোগাক্রান্তে ঘটলে পরে দেহে সনুন মানে সম্পর্কে পরে ভূষান বাদল সুইসুমনিদা মানে ভূষান অর্থ কি ভাই ক্ষতিপূরণ পাওয়া যায়। তাহলে এটা কোনটা হইব ভাই? ভাই এটা 1 নাম্বার, এটা পুরোটা এক বিমার নাম্বার বোহম একটা বিমার খাই ঘটনা বোহমের বলছে, এটা নিবন্ধনের আন্নে মানে আনলে তথ্য। বুহম খাইবার নেই মানে বীমা তত্ত্ব পরে বুহম হুইসা সুগে মানে কোম্পানির পরিচয় পরে সান্নে বুহম জুনরিউ মানে প্রকার এখানে প্রকার দেয় নাই পরে না বুহম গুমুল মানে বীমার টাকাটা নাবিব মানে পাওয়ার পদ্ধতি বাংলা প্রদান পদ্ধতি। করার পদ্ধতি প্রদান করা নাবিব অর্থ প্রদান করা ভাই। জি জি ভাই নাবিব অর্থ পাওয়া প্রদান করা দুইটা অর্থ আসে ভাই। অ্যানসার 1 নাম্বার। 1 নাম্বার জি জি ভাই এখানে আর কোনো কিছু ভুল পাইছেন ভাই? আমার তো সন্দেহ লাগতেছে। ভাই উত্তর না 1 না নাম্বার। ভাই ঠিকই আছে, উত্তর একই। 20 এর এখন উত্তর 1 দেখি নাম্বার হবে কোনটা ভুল রফিকুল ভাই, দেখা 20 এর এখন। উত্তর 1 নাম্বার। ভাই 1 নাম্বার বিশের ভাই এটা 1 নাম্বার আছে আচ্ছা ভাই লাস্টেরটা। ভাই চাপ লাগছে চাপ লাগিয়ে চলে গেছে সমস্যা নাই আমাদের দেখার দরকার নাই। সেটা আমি বুঝে নিব। এখন আমাদের ওইটা তো দেখা ভুল হয়েছে এখন আরেকটা ভুল হয়েছে এটা উত্তর ভুল থাকতে পারে ভাই। ভাই আমি আপনার বললাম 18 নাম্বার ভুল গেছে ভাই 19 20 দুইটা ভাই 19 না 20 দুইটা 19 ভুল। 20 19 20 যায় না 18 যেতে পারে ও এটা এটা 18 না তো ভাই আরে এটা 18 2 নাম্বার নাম্বার এটা হইছে, এটা আছে 2 নাম্বার এটাও চাপ উত্তর। লাগিয়ে দিছি ভাই 2 নাম্বার ও এটা চাপ লেগে গেছে এটা 2 দিলেন তারপর চাপ লেগে গেছে মনে হয় জি জি ভাই এরকম চাপ ভাই ওই মডেল টেস্ট বানানোর সময়ও ভাই এরকম হয় অবস্থা অন্যরকম হয়ে যায়। বরিশালে যদি এরকম হয় তাহলে ভাই কপাল আপনি পড়ে বলতেছিলেন 18 না নাম্বার ভাই ভুল হয়েছে। বরিশাল হইব না। রফিকুল ভাই একটু 18 নাম্বারে জানতো। ভাই 18 নাম্বার ঠিকই আছে ভাই 18 নাম্বার তো ঠিকই আছে, ওই ভাই তো বলতিছে ভুল হয়েছে। তাহলে ভাই এই যে দুইটাই হাতের চাপ লাগিয়ে হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা রফিকুল ভাই 18 নাম্বারটা একটু জানতো রফিকুল ভাই 18 নাম্বার ভাই এর একটু 18 নাম্বারটা দেখাই দেন। উমসিক জুমুন ভাই খাদ্য অর্ডার এটা আর কি হ্যাঁ দেখবেন ভাই এইখানে যে এখানে কি কিমসি দেখি ভাই থেকে আমি কি কি আচ্ছা আচ্ছা শুনেন ঠিক আছে আমি এইটা জুমুন দিছিলাম তাই এটা ভুল দেখাইছিল নাকি বুঝলাম না ঠিক ভাই আছে তাহলে ভাই আপনার এইটা ফোনের সমস্যা আছে বুঝছেন। কোনটা কোনটা জুমুন দিছেন ভাই? ভাই এই যে